শহীদ শিশুদের লাশ হারিয়ে না যায়। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। বৃহস্পতিবার রাত 10:45টার দিকে ইনকিলাব মঞ্চের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন। বৃহস্পতিবার ওসমান হাদীর ভেরিফাইড পেজে দেয়া এক পোস্টে বলা হয়, ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। ওসমান হাদী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন এক কণ্ঠস্বর। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে উচ্চকণ্ঠ অবস্থান এবং গণমানুষের অধিকারের প্রশ্নে তার দৃঢ়তা তাকে করে তুলেছিল গণ অভ্যুত্থানের সাহসী মুখ। সেই কণ্ঠ আজ চিরতরে নিস্তব্ধ হয়ে গেল। 12 ডিসেম্বর পুরানা পল্টনে প্রকাশ্য দিবালোকে তাকে গুলি করে দুর্বৃত্তরা। মৃত্যুর সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ঢাকা সিঙ্গাপুর সব চিকিৎসা চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে। তদন্তে উঠে এসেছে এই হামলা ছিল পরিকল্পিত ও দীর্ঘদিনের নজরদারির ফসল। তার মৃত্যু শুধু একজন নেতার নয়, এটি এক সাহসী স্বপ্নের রক্তাক্ত অবসান। সহযোদ্ধা ও সাধারণ মানুষের চোখে আজ অশ্রু, হৃদয়ে প্রশ্ন, এই পথ চলার শেষ কোথায়? তদন্ত চললেও হাদীর শূন্যতা আর কোনো তদন্তেই পূরণ হবে না। তুষার ইসলাম, জাগো নিউজ। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। Good luck pen. Make your luck.